গুড মর্নিং। আজকে আমরা নৈনিতালে রয়েছি। প্রথমে একদম লেকের পাশে, কালকে দেখিয়েছি, আজকে একবার লেকটা একটু দেখে নিচ্ছি। এক্ষুনি আমরা বেরিয়ে যাচ্ছি একটা গাড়ি নিয়ে আমরা এখানকার সাইট সিনগুলো দেখার জন্য। চলো, 10:45 বাজে, আমরা এখন বেরিয়ে যাব। একটা গাড়ি ভাড়া নিয়েছি। এটা কমন ব্যালকনি। এই যে সামনে লেক, এই হচ্ছে পার্কিং। পার্কিংটা খুব ভালো, এই জন্যই বিশেষ করে এটা নিতে হলো। এই যে উঁচুতে আরো হোটেল রয়েছে, আমরা আর উঁচুতে উঠতে সাহস পেলাম না। এই আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। এই যে পুরো অপূর্ব দৃশ্য। পাহাড়ি হিমালয়ের চূড়াগুলো, এদিকের গুলো পরিষ্কার হয়ে গেছে, ওই দিকগুলো এখনো কিছুটা মাঝখানে কুয়াশায় আচ্ছন্ন। নৌকা বিহার করছে অনেকে। अच्छा, ये है सुंदर सिंह, उनकी गाड़ी में हम लोग जा रहे हैं। बहुत ही अच्छा। আমাদের ফার্স্ট পয়েন্ট এসে গেছি। এটা হচ্ছে হনুমান মন্দির, হনুমানগড়। এই হচ্ছে হনুমান মন্দির। মন্দিরে আমরা চলছি। এখানে প্রবেশ এন্ট্রি ফি দিতে হবে, দিয়ে আমাদের ভিতরে যেতে হবে। আমরা যাচ্ছি, যদি ছবি তোলা যায় আমি অবশ্যই ছবি তুলব। আমরা চলে এসেছি শ্রী সংকটমোচন হনুমান মন্দির। এখানে গিয়ে এন্ট্রি নিতে হবে, তারপর জুতো রেখে ওপরে উঠছি। হনুমান মন্দির আছে, রাধা কৃষ্ণের মন্দির, তারপরে ভরতের মন্দির, মানে প্রচুর। সব শেষে সব উঁচুতে হচ্ছে যে শিব মন্দির। সুতরাং সব উঁচু অব্দি গেলাম, প্রায় মনে হয় 100টা সিঁড়ি পার করলাম বোধহয়। সব মন্দির দেখে ভালো লাগে, খুব ভালো লাগে, শান্তি, কোনো আওয়াজ নাই, কিছু নাই, সবাই উঠছে। খুব সুন্দর। প্রসাদও খেলাম। আবার একে বেঁকে রাস্তা দিয়ে চলেছি আমরা হনুমান মন্দির থেকে বেরিয়ে। এবার ফলসে যাব, ওয়াটারফল। উফ, কি সিনারি! বাহ, ফলসটা বেশ সুন্দর, খুবই ভালো লাগছে। তো অরুণাচল প্রদেশে যা ফলস দেখে এসছি, তারপরে আর কোনো ফলসই ততটা করছে না, কিন্তু এখানে যেহেতু একেবারে পাহাড় ঘেরা, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে কতটা উঁচুতে উঠতে হয়েছে এই ফলসটা দেখতে। প্রচণ্ড সিঁড়ি, উঁচু সিঁড়ি, এবং সিঁড়িগুলো সব পাথরের, অনেকটা হেঁটে উঠতে হয়েছে। বাট ফলসটা ঠিকই আছে, সুমা, বেশ ভালো, বেশ ভালো। আর আশেপাশে খুব সুন্দর সিনারিগুলো খুব ভালো। Woodland Falls. What? Woodland Waterfalls.
গেটটা বেশ সুন্দর। আমরা চলে এসেছি আরেকটা লেকে। নৈনিতালে প্রচুর লেক, একটার পর একটা লেক, যত অনেক 7টা লেক আছে এখানে, প্রত্যেকটা সুন্দর। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, এই যে সব অ্যাক্টিভিটিস চলছে। হ্যাঁ, আমার বৌমা থাকলে অনেক করতো। आग लग जाती है, आग लग जाती है। अच्छा, पूरे जंगल जल जाते हैं। हाँ, ऊपर देखो जलने के ना। हाँ, अच्छा, ऊपर देखो अपने आप लग जाता है अपना। अच्छा, गर्मी में होता है जब अब कलकत्ता गया कभी? ना, नहीं गया। जाना चाहिए आप लोग को भी। हम लोग पहाड़ में आते, हम लोग को नीचे जाना चाहिए, अच्छा लगेगा। हाँ, लेकिन आप लोग जाओगे तो आप लोग को थोड़ा गुस्सा भी आएगा इतना। लेक दिखता है, लेक। कौन सा लेक है? हम लोग कब आ गया? नैनी झील। এটা হচ্ছে নৈনি ঝিল। সেই পাহাড়ের মাঝখানে নিচে একেবারে, জানি না দেখা যাচ্ছে কিনা, নৈনি ঝিল। খুব সুন্দর স্পট, ছবি টবি তোলার পক্ষেও ভীষণই সুন্দর। देखिए, হিমালয়ের শৃঙ্গগুলো এক থেকে একটা তো হয়েছে। नहीं नहीं, आप लो। হিমালয় দর্শন একদম নিচের থেকে উপরে উঠেছে। এটা একটা সাইট সিন। আর ওই দিকটা পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আবার এদিকটা দেখা যাচ্ছে, এদিকটা মেঘে ঢাকা পুরো। এদিকটা খুব সুন্দর। পরে মনে হয় ছবি টবি তোলার জন্য সব সাজিয়ে রেখেছে। বাবা, আবার একজন ঘোড়ায় চড়ে যাচ্ছে। টুরিস্ট আছে ভালো, প্রচুর টুরিস্ট। আমি নিলাম ডিম আন্ডা, ডিম আন্ডা না, ডিম পাউরুটি। দুটো ডিম, দুটো 2 পিস পাউরুটি,
60 রুপিস, বেশ ভালো রাস্তার মধ্যে সস্তিয়েছে। আর এই যে চা, উনি নিয়েছেন চা, আগে ম্যাগি খেয়েছে, এবার এখন চা। আমি একদম লঙ্কা ছাড়া সুন্দর বানিয়ে। আমরা চলে এসেছি কেভ গার্ডেন। কতটা উঠতে হবে জানি না বাবা, মনে হচ্ছে তো অনেক উঠতে হবে। এই যে কোথায় উঠে গেছি দেখছি, তাহলে পরে উঠে গিয়ে তারপর ছবি তুলছি। এখন বাপ রে বাপ, এ তো ভয় লাগছে, এ তো ভয় লাগছে। চোখটা একদম খুলছে, আবার এইদিকে তাকাচ্ছে, ওইদিকে তাকাচ্ছে, আবার অনেক কিছু বলছেও। ওরে বাবা, কানের মধ্যে আবার গাছ, মাথায় গাছ, এই যে আবার কথা বলছে। गार्डन में आपका हार्दिक स्वागत है। यहाँ के ऊपर खाबड़ रास्तों से चलते हुए आप 6 अलग अलग प्राकृतिक साक्षात्कारों का आनंद ले सकते हैं। डर लग रहा है? देखो बात भी कर रहे हैं। উপরে গার্ডেনে বাচ্চাদের খেলার অনেক জিনিসপত্র আছে। আমরা আর উপরে আমি যাচ্ছি না, এইদিকে হচ্ছে কেভ গার্ডেন, কেভটা, এদিকটায় যাচ্ছি। हम बैठते हैं। এই আমরা কেভ গার্ডেনে ঢুকছি, কেভে ঢুকছি। এটা হচ্ছে একেবারে ন্যাচারাল কেভ। বেশ কটা আছে, 4টে আছে খুব সম্ভব। দুটোতে টুরিস্টদের মানে যেতে দেয়, আবার এক একটা কেভের এক একটা নাম আছে। আমরা যাচ্ছি টাইগার কেভে, তাই তো? টাইগার কেভ না? টাইগার কেভে। রাস্তাটা খুব বাজে, যেটা আমার ন্যাচারাল বললাম, যেমন ছিল তেমনি রয়েছে। খুব মানে মজাদারও, দেখার মতো, ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু আবার কেভের ভেতর দিকে ঢুকতে গেলে অনেক সময় খুব প্রবলেম হচ্ছে। যাই হোক, ভালো, খুব ভালো, অবশ্যই আসলে দেখতে যাবে, নিশ্চয়ই যেতে হবে। খুব সুন্দর। ওরে বাপরে, কি রাস্তা! সবাই যায় তো বলে এগুলো ইয়াংদের জন্য সবচেয়ে ভালো। আবার মাঝে মাঝে আওয়াজও দেয়। টাইগার কেভে টাইগারের আওয়াজ হচ্ছে। আমরা একটা কেভেই গেছি, ওই একই জিনিস, মানে দেখলাম ন্যাচারাল কেভ কিরকম হয়। ভালো, বেশ ভালো। তার মধ্যে আবার সিঁড়ি আছে কত। बहुत दूर जाता है वो, वहाँ से मना किया बोला इधर से आओ। তোমার কথা আছে তো? एंट्री में आवाज ही घबरा देते हैं पब्लिक को। আবার फिर इधर आवाज आ रही है। এই আমরা কেভ থেকে বেরিয়ে এলাম, খুব একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো, দারুণ। একটু বিশ্রাম করে তারপরে কিন্তু আবার চলবো। तैयार कब से हुआ? ये मैडम 2002 में इसका उद्घाटन हुआ। 2002 में भी 25 चल रहा है, 22 साल हो गए। 22 साल हो गया। हाँ, ऐसे तो अच्छा है। हाँ, केव है यहाँ पर नेचुरल केव। ये नेचुरल बाद में स्टेप वगैरह बना रहे थे। अच्छा, थोड़ा उसे मॉडिफाई कर दिया, लाइट हाइट कर दी। आप भी कर दीजिए, कभी जानवर रहते होंगे तो नेचर के हिसाब से नाम देती है, टाइगर, पैंथर, ऑक्यूपाइंग बर्ड्स, फ्लाइंग फॉक्स। बच्चों और यंग के लिए बहुत अच्छा है। थोड़ा यंग, हाँ, बच्चों के लिए यंग लोगों के लिए ठीक है, यंग के लिए ज्यादा ठीक है।
ऐसे टूरिस्ट कब ज्यादा आते हैं? ये मई जून में ज्यादा है। मई जून में। हाँ, मई जून में ज्यादा। ये बच्चों को खेलने के लिए तो बहुत चीज है। हाँ, बच्चों के स्लाइड वाले झूले हैं। हाँ, ये टिकट में इंक्लूड है। टिकट में इंक्लूड है स्लाइड वाले झूले और एक्टिविटीज है। बुल राइड है, जिप लाइन, स्काई साइकिलिंग, ये तीनों का ये चार्ज है, तीनों का 700 रुपये अलग अलग। अच्छा अच्छा। লেকের পাড়ে কি সুন্দর অপূর্ব একটা মাঠ, এখানে ক্রিকেট খেলছে বাচ্চারা। এই যে সামনে লেক আর লেকের পাড়েই একটা সাইডে। আমরা এখন যাচ্ছি নয়না দেবীর মন্দিরে। হেঁটে বেশ কিছুটা রাস্তা যেতে হবে, এই রাস্তা ধরে লেকের পাড়ে পাড়ে। এখানে রয়েছে বাস্কেটবল কোর্ট, কি সুন্দর। আমাদের গাড়ি এখানেই নামিয়ে দিয়েছে, এবার হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো। গাড়ি আমাদের থেকে নিয়েছে 1800 টাকা আর 200 টাকা ড্রাইভারকে দিয়েছি, তবে দরদাম করে কম বেশি করা যেতে পারে। বেশ কি বিরাট মাঠ, পাহাড়ের কোলে মাঠটা এত ভালো লাগছে। খেলছে, ম্যাচ চলছে। এইদিকেই নয়না দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা আছে, তার জন্য আমরা মাঠে নেমে পড়লাম। মাঠের পাশ দিয়ে যাচ্ছি আর কি। এখান থেকে একটু তুলে নিচ্ছি একদম মিডিল থেকে। বাহ, এটা গেল গুরুদুয়ারা, এখানে একটা গুরুদুয়ারা, তারপরেই এই মার্কেট শুরু হয়ে গেছে। বিভিন্ন রকম হাতের কাজের। ভেতরে এটা হচ্ছে শ্রী মা নয়না দেবী মন্দির। এখানে মা দুর্গার নয়ন পড়েছিল, তাই এটা নয়না দেবী। ভেতরে আর ফটো তোলা যাবে না, তাই এখানেই তুলছি। আমি ভেতরে যাচ্ছি। আমরা এবার লেকের পাড়ে চলে এসেছি। এবার এই যে বোটিং করব, সবাই বোটিং করছে, অনেকে। এই যে শিকারা ভ্রমণের পর আর বোটিংটা অতটা ইন্টারেস্টিং লাগছে না, ঠিক আছে করব। সব বোট দাঁড়িয়ে আছে, একদম পরিষ্কার আকাশ, খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে পুরো সব দেখা যাচ্ছে, খুব সুন্দর। মাছ মাছ, কত মাছ, বাহ, বেশ বড় বড় মাছ, প্রচুর মাছ, একটু না, দেখেছো? ভর্তি মাছে একেবারে পুরো। আর সব সাইডে ইয়ে করছে, সব সাইড। এটা হচ্ছে মল রোড। আমরা একটু বেরিয়েছি না, আমরা সেই মন্দির দেখে যে সেই সকালে বেরিয়েছি, এখন আবার এইটা ঘুরে যাচ্ছি, মানে মল রোড ঘুরে দেখি কিছু কেনাকাটা আছে কি না। খুব তো বলেছে, কিন্তু না, সেই একই রকম। এত দূর থেকে নিয়ে যাওয়ার আমার মনে হয় না কোনো মানে আছে, তাই আর নেওয়ার মতো এখনো চোখে পড়েনি কিছু। দেখে যাচ্ছি, দেখতে তো ভালোই লাগছে। আর এই হচ্ছে গিয়ে লেক, আর তার পাশ দিয়ে এটা হচ্ছে মল রোড। যে বিভিন্ন রকম ক্যান্ডেল, এগুলো সব দাম লেখা আছে। এটা 40 রুপিস, এগুলো সব 40 রুপিস।
এগুলো একটু বড় 90। আজকে খুব ভালো কাটলো, যদিও প্রচুর হাঁটাহাঁটি করতে হয়েছে সকাল থেকে, তবে কিন্তু সবগুলো দেখে খুব ভালো লাগলো। এখন আমরা বাড়ি মানে হোটেলের দিকে যাচ্ছি, আর এখানেই আমরা শেষ করব আজকের ব্লগ। কাল আমরা যাব রানীক্ষেত, তাই তো? রানীক্ষেত। সুতরাং অনেক রানীক্ষেত যেতে অনেক জায়গা দেখার আছে। সব তোমরা সাথে থেকো। গুড বাই।